বাসায় তেমন কোনো ইফতারি ছিল না, তাই আমি আর আমার বড় ভাই মিলে চলে গেলাম বাজারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম গ্রামে। আপনারা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন যে আমি গ্রামে আছি, সিলেটে। আর এই তো আমার বাইফতে কি সুন্দর বাইক চালানো শিখে গেছে, ওয়াও! আমি তো জানি না ও যে বাইক চালানো শিখছে। আমাকে বলতেছে, ফুপ্পি আমি বাইক চালাইতে পারি, তুমি দেখবা? আমি বলছি, হ্যাঁ তুমি চালাও, আমি দেখি। তারপরে ওর আব্বুকে বলতেছে, আব্বু আমি চালাই। তো আমি বললাম, ভাইয়া ওকে ধমক দিয়েন না, চালাক দেখি আমি। তারপরে দেখলাম যে মাশাল্লাহ অনেক সুন্দর বাইক চালানি শিখে গেছে। সবারই এরকম সতর্ক থাকা দরকার, যারা বাইক চালায় সাবধানে চালাবেন, সব কিছুর দিক দিয়ে কেয়ারফুল। কারণ মানুষের জীবন একটা, যদি একবার কোনো সমস্যা হয় তাহলে আর এই সমাধান করা যায় না। অনেক কেয়ারফুলে বাইক চালাবেন। আর আমার ভাইয়া তো আমি বারবার বলি, ভাইয়া আস্তে চালান, আস্তে চালান। এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা, এত সুন্দর, এত সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লাগে। এটা আমাদের এয়ারপোর্টের রাস্তা, আমাদের এখানে এয়ারপোর্ট আছে, এটা বন্ধ। তারপরে আমরা বাজারে চলে গেছি কেনাকাটা করার জন্য। এটা হচ্ছে শাইন কলেজ, আমাদের এখানে সবচেয়ে বেস্ট। আর এই তো চলে গেলাম কিছু ফুড কেনার জন্য। মানে সবগুলা ফুড দেখতেছি কেমন, মানে ভাইয়া বলতেছে এটা কত, ওইটা কত। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এখান থেকে ফুড কিনে চলে গেলাম ইফতারি কেনার জন্য। আম্মু বলছিল যে বাসায় ইফতারি বানাই, আমি বলছি বানাও, সমস্যা নেই, আমি কিছু কিনে নিয়ে আসি। তারপরে ভাই বোন দুজনে হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম। করার পরে ভাইয়া বলতেছে তাড়াতাড়ি চল, ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমিও বলতেছি হ্যাঁ তাড়াতাড়ি চলো, ইফতারের সময় হয়ে যাচ্ছে। আর মালটাগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তাই এখান থেকে মালটা নিয়ে নিলাম, আঙ্কুর নিয়ে নিলাম, আপেল নিয়ে। আমার ছোট একটা ভাই আছে প্রবাস, ওকে খুব বেশি মিস করতেছি। আসলে কাছে থাকলে বোঝা যায় না আপন মানুষের কদর, দূরে গেলে বোঝা যায়। আর এখানে মানে কিছু ইফতারি নিয়ে নিলাম, বেগুনি, তারপরে এখানে জিলাপি, আরও অনেকগুলো জিনিস কিনে নিচ্ছি। আর কি জানি বলে ট্যাং নিয়ে নিলাম এখান থেকে, অনেকগুলো স্যালাইন। আমার আম্মু বাড়িতে আসছে, বেশি দিন হয় নাই, 1 সপ্তাহ। আম্মু তো আমাদের সাথে কুমিল্লাতে থাকে, আর আম্মু আসছে এখানে, একা মানুষ, উনি অনেক কিছুই করছে। তারপরে বললাম যে আমরা কিছু কিনে নিয়ে আসি। তারপরে এখানে কিছু কেনাকাটা করলাম। আর এই তো বাড়িতে চলে যাচ্ছি। আর আমার ছোট বোনে এখানে শরবত বানাচ্ছে, আমিও বানাচ্ছি, সবাই মিলে ঘরে কাজ করতেছি। ভাবি এখানে মালটা কাটতেছে, তরমুজ কাটতেছে, তারপরে শসা কাটতেছে। আর আমার আম্মু এখানে শাকের বড়া বানাচ্ছে লাকড়ির চুলায়। লাকড়ির চুলার বড়াগুলো অনেক ভালো লাগে, অনেক মজা। জানি না কারা গ্রামে আছেন, মানে গ্যাসের থেকে লাকড়ির চুলাগুলো অনেক ভালো লাগে, রান্না অনেক মজা, খেতে অনেক স্বাদ লাগে। আর এই তো আমাদের ইফতারির সময় হয়ে গেছে, আমার ভাইয়া মোনাজাত ধরছে। আস্তে আস্তে চলে যাচ্ছে, রমজান মাসটা খুব কষ্ট হচ্ছে।